আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসির পরীক্ষার্থীরা যারা তোমরা এইচএসসি পরীক্ষা দেবে 2024 সালে, অর্থাৎ আগামী 30 তারিখ থেকে যাদের পরীক্ষা শুরু তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো তোমাদের অনেকের মনেই পরীক্ষার আগে অনেক প্রশ্ন থাকে। তার ভিতরে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আমরা কয় সাবজেক্টে এ প্লাস তুলতে পারলে আমাদের প্লাস থাকবে, এবং কয়টা সাবজেক্টে এ অথবা কয়টাতে এ মাইনাস এবং কয়টাতে বি পেলে আমাদের কীরকম সমস্যা হতে পারে, এবং আমাদের মোট কথায় আমাদের জিপিএ 5 তুলতে কীরকম একটা পড়াশোনা বা কীরকম একটা প্ল্যান করতে হবে যে এই সাবজেক্টগুলোতে আমাদের প্লাস তুললে, এই কয়টাতে প্লাস তুলে আমাদের জিপিএ 5-এর সম্ভাবনা খুব বেশি। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো, অর্থাৎ পুরো যে গ্রেডিং সিস্টেমটা আছে এই সিস্টেম নিয়েই আমরা আজকে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের গ্রেডিং সিস্টেমটি জানার জন্য আমাদেরকে যে প্রাথমিক ধারণাটি লাগবে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। তো দেখো, তোমরা অনেকে ক্লাস 10 থেকে হয়তো বা জেনে আসছো যে এই যে ব্যাপারগুলো নিউমেরাল ভ্যালু, লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট নিয়ে। তো তারপরেও একটু টাচ নিয়ে নেই তোমাদেরকে এই ব্যাপারটায়। তো দেখো, এখানে লেখা আছে নিউমেরাল ভ্যালু যদি 80 থেকে 100 হয় তাহলে আমাদের লেটার গ্রেড আসবে এ প্লাস এবং গ্রেড পয়েন্ট আসবে 5। তারপর আমাদের যদি নিউমেরাল ভ্যালু যদি 70 থেকে 79 হয় তাহলে আমাদের লেটার গ্রেড আসবে এ এবং গ্রেড পয়েন্ট আসবে 4। এবং নিউমেরাল ভ্যালু যদি 60 হয়, 60 থেকে 69 হয়, সেখানে আমাদের লেটার গ্রেড আসবে এ মাইনাস এবং গ্রেড পয়েন্ট আসবে 3.5। এবং তারপরে যদি আমাদের নিউমেরাল ভ্যালু যদি আমাদের 50 থেকে 59 থাকে, সেক্ষেত্রে আমাদের লেটার গ্রেড আসবে সি এবং গ্রেড পয়েন্ট আসবে আমাদের গ্রেড পয়েন্ট আসবে আমাদের 3। এরপর নিউমেরাল ভ্যালু যদি আমাদের 40 থেকে 49 হয়, সেক্ষেত্রে লেটার গ্রেড আসবে আমাদের সি এবং গ্রেড পয়েন্ট আসবে আমাদের 2। এবং নিউমেরাল ভ্যালু যদি 33 থেকে 39 হয়, সেক্ষেত্রে আমাদের লেটার গ্রেড আসবে ডি এবং গ্রেড পয়েন্ট আসবে 1। আবার 00 থেকে যদি আমাদের নিউমেরাল ভ্যালু আসে 32 পর্যন্ত, সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে সেক্ষেত্রে আমাদের ফেল আসবে, অর্থাৎ এখানে এফ গ্রেড আসবে এবং গ্রেড পয়েন্ট আসবে আমাদের 0। তো এতটুকু আমরা অনেকেই আগে থেকে জানি। তারপর এখন যে পরবর্তী যে বিষয়টি জানা আসে সেটা আমরা দেখতেছি। দেখো, আমি পরবর্তী যে সিস্টেমটি সেটা আমি সাজিয়ে রেখেছি। দেখো, এই যে আগে আমরা যেটা দেখলাম যে এ প্লাস পেলে 5, এ পেলে 4 এবং এ প্লাস পেলে 5, এরকম যেভাবে দেখালাম, এই বিষয়টি হচ্ছে কি, যদি আমরা এ প্লাস তুলতে চাই এইচএসসিতে তাহলে আমাদের এই যে পয়েন্টগুলো টোটাল হিসাব করার পর আমাদেরকে 30 থাকতে হবে, তাহলে আমাদের এ প্লাস আসবে। তো সেক্ষেত্রে আমরা প্ল্যান করতে পারি কি, যে দেখো, আমরা যদি বাংলাতে এ প্লাস তুলতে পারি তাহলে বাংলা থাকবে আমাদের 5, ইংরেজি একটু কঠিন, ইংরেজিতে যদি আমরা এ তুলতে পারি তাহলে আমাদের থাকবে 4। আইসিটিতে একটু কঠিন হলেও প্র্যাকটিক্যাল আসতে প্লাস একটু ভালো করে পড়লেই এ প্লাস আসার সম্ভাবনা বেশি। তো সেখানে আমরা যদি এ প্লাস তুলতে পারি তাহলে আমাদের হবে 5। এবং ইকোনমিক্সে যদি আমাদের থাকে ইকোনমিক্স একটু কঠিন, অর্থাৎ ইকোনমিক্সের কিংবা ইকোনমিক্স না থাকলে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে যদি কঠিন হয়ে থাকে তাহলে এখানে আমরা ধরে নিলাম এ অর্থাৎ 4 পয়েন্ট। এবং সোশিওলজি সহজ, অনেকের সহজ লাগে, আবার অনেকের কাছে কঠিন। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা প্লাস তুলতে পারি আমাদের হয়ে যাবে আবার এখানে 5। জিওগ্রাফি একটু কঠিন, কারো কাছে কঠিন, কারো কাছে আবার সহজ। এক এক সাবজেক্ট এক একজনের কাছে সহজ, আবার এক একজনের কাছে কঠিন। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা এ তুলতে পারি তাহলে আমাদের থাকবে 4। এবং 4 সাবজেক্টে তো যদি আমাদের এ প্লাস তুলতে পারি তাহলে থাকবে আমাদের হলো 3 পয়েন্ট। তো আসলে এগুলো সাবজেক্টগুলো এক একজনের কাছে এক এক রকমের, মানে এক এক সাবজেক্ট এক একজনের কাছে সহজ, আবার এক এক সাবজেক্ট এক এক জনের কাছে কঠিন। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমাদের যে কোনো 3টা বিষয়, যেমন এখানে আমি বাংলা নিয়েছি, তারপর আমরা আইসিটি নিয়েছি, সোশিওলজি নিয়েছি। এখানে 3টা সাবজেক্ট আমাদের এ প্লাস আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। এবং তোমার যেগুলো সাবজেক্ট থাকবে, হয়তো বা তোমার ইকোনমিক্স নাই, ইতিহাস আছে কিংবা লজিক আছে, তো সেক্ষেত্রে তোমার কাছে যে সাবজেক্টগুলো ইজি মনে হয় সেই 3টা সাবজেক্ট, এই তো 4 সাবজেক্ট বাদে
যেই সাবজেক্টগুলো তোমার কাছে খুব ইজি মনে হয় সেই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বা, কারণ তোমার টার্গেট থাকবে যে সেই সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস তুলতে হবে। তো তুমি যদি দেখো সেই সাবজেক্টগুলোতে এ প্লাস তুলতে পারো, তাহলে যে কোনো তিনটা সাবজেক্ট সহজ করে নিবা, সেই সাবজেক্টে যদি তুমি এ প্লাস তুলতে পারো তাহলে 1 2 3 3 5 15 থাকলো এখানে 3 5 15, যে কোনো তিনটা সাবজেক্ট তোমার কাছে যে সাবজেক্টগুলো সহজ মনে হয় সেই সাবজেক্টগুলোতে তিনটা এ প্লাস তুলে নিলাম, সেখানে থাকলে হলো 5। এখন তার থেকে একটু কঠিন লাগে যেগুলোতে তুমি 4 পয়েন্ট তুলতে পারবা, মানে প্রথমগুলোর থেকে একটু কঠিন লাগে, তোমার কনফিডেন্স আছে যে তুমি 4 পয়েন্ট তুলতে পারবা, সেই সাবজেক্টগুলো দেখো আমি আমার মতো সাজিয়ে নিয়েছি। ইংরেজিতে এ, তারপর ইকোনমিক্সে এ, ইকোনমিক্স তোমার না থাকলে যে কোনো একটা সাবজেক্ট, আমি তো বললামই, যদি সেটা তোমার সহজ হয়ে থাকে তাহলে এখানে দুইটা সাবজেক্টে এ নিলাম। আবার জিওগ্রাফিতে আমি এ করে নিয়েছি। তাহলে দেখো আমার তিনটা সাবজেক্টে যদি 4 তুলতে পারো অর্থাৎ এ তুলতে পারো তাহলে 1 2 3 3 4 12 নাম্বার। তাহলে এদিকে তোমার 15 আর 12 5, এখানে 5 আর 2 7 এবং 2 আচ্ছা 27, অলরেডি তোমার এখানে 27 হয়ে গেল। তারপরে যদি তুমি 4 সাবজেক্টে এ প্লাস তুলতে পারো তাহলে এখানে 3 যোগ হবে অর্থাৎ 30 হয়ে গেল। এখন এই 30 যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমাদের 6টা সাবজেক্ট 4 সাবজেক্ট বাদে যদি 30কে আমরা 6 দিয়ে ভাগ দিই 5 6 30, তাহলে আমাদের অলরেডি জিপিএ 5 আসতেছে। তো আমি আমার মতো করে বললাম, তোমরা তোমাদের মতো করে নিবা। যদি তোমার কাছে বাংলা কঠিন মনে হয়, বাংলা তো কঠিন মনে হওয়ার কথা না, যেহেতু বাংলা এই যে একটা সবাই ভালো মার্ক তোলে, যদি বাংলাতে এ প্লাস তুললাম, ইংরেজিতে এ তুলতে না পারলা, যদি তুমি বি তুলতে পারো, অন্য একটা সাবজেক্টে তোমার দেখা গেল যে 2টা সাবজেক্টে এ প্লাস, মানে তোমার 3টার এ প্লাসের জায়গায় 4টা এ প্লাস তুলতে হবে। তো সেক্ষেত্রে মোট কথা তোমাদের যে 30 মার্ক যে আছে, যে 30 মার্ক আছে, এই মার্কটা তোমাকে তুলতে হবে, এই 30 পয়েন্টের ভিতরে 30টা তুলতে হবে, এগুলোর ভিতরে টোটাল যোগ করে যেন 30 হয়। তো সেটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমার যেই সাবজেক্টগুলো ইজি মনে হয় সেই সাবজেক্টগুলো ভালো করে পড়ে, অর্থাৎ অন্তত 3টা সাবজেক্টে তোমার এ প্লাস থাকতে হবে এবং 3টা সাবজেক্টে 4 পয়েন্ট থাকতে হবে, তাহলেই তোমার এ প্লাস আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, অনেকে আবার ভাবতে পারো যে ভাই আমাদের তো প্রথম পত্র, সেকেন্ড পত্র, দ্বিতীয় পত্র এগুলো আছে, তো আপনি এভাবে লিখলেন কেন? আসলে তোমাদের গ্রেডিং পয়েন্ট ওইভাবেই হবে না, তোমার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে টোটালে যোগ করে যেন তোমার 160 হয়, এরকম করে নিয়ে তোমার দুটো মিলে এই 6টা সাবজেক্ট, টোটালে যে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, সোশিওলজি, জিওগ্রাফি, এরকম 6টা সাবজেক্ট নিয়ে হিসেব করা হবে। তো মোট কথা তোমাদের 30 মার্ক তুলতে হবে, এই 30 তুলতে হবে, তাহলে তোমাদের এ প্লাস থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটিতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ।